রিভিশন দিতে অনেক সময় লাগতেছে, কম সময়ে রিভিশন কিভাবে দিব এটা নিয়ে একজন প্রশ্ন করছো আমাকে ইউটিউবে। সো রিভিশন দিতে যদি অনেক সময় লাগে, তার মানে যেই টপিকগুলো তুমি এখন রিভাইজ দেওয়ার ট্রাই করতেছো ওই টপিকগুলোতে তোমার দখলদারিত্ব ভালো নেই, তুমি অনেকবার আগে পড়াশোনা করে রাখো নাই, খুব সারফেস লেভেলে পারো, অথবা তুমি এটা ভুলে গেছো। তো এই ক্ষেত্রে কম সময়ে রিভিশন বেশিবার দেওয়ার জন্য আমি যেই টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার যখন আমি রিভিশন দিতে বসি, ওই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা আগে আমি বাছাই করে ফেলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক প্লাস যেগুলো আমি অলরেডি ভালো পারি ওগুলো আমি আগে বাছাই করে ফেলি। যেগুলো আমি অলরেডি ভালো পারি, কয়েকবার রিভিশন অলরেডি দেয়া আছে এবং ওগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওগুলা দেখবা তুমি খুব দ্রুত সময়ে কভার করে ফেলতে পারবা। ওগুলা দ্রুত সময়ে কভার করে ফেলো এবং কভার করার সময় একটা জিনিস মনে রাখবা যে তুমি প্রথমবার পড়তে যে রিভাইজ দেওয়ার মুডে যখন আসো, প্রথমবার পড়তে যে A to Z সব পারবা এবং সব মাথার ভিতর নিয়ে তুমি চলে যাবে এরকম হবে না। প্রথমবার জাস্ট একবার খুব স্পিড মানে রিসাইটেশন টাইপ করবা, মানে খুব স্পিডে রিডিং পড়ে যাবা, পুরো জিনিসটা খুব স্পিডে একবার করে রিডিং পড়ে যাবা। একবার স্পিডে রিডিং পড়ে গেলে ওটা তোমার মনে পড়ে যাবে, তারপর দ্বিতীয়বার আবার স্পিডে রিডিং পড়বা, তৃতীয়বার আবার স্পিডে রিডিং পড়বা, তিনবার স্পিডে রিডিং পড়লে দেখবা পুরো জিনিসটা তোমার মনে পড়ে গেছে, দ্রুত সময় পড়াও হয়ে গেছে। এইবার যে একবার একটু স্লোতে টোটাল জিনিসটা কভার করো, তাহলে দেখবা 3-4বার ওই জিনিসটা একই জিনিস বারবার পড়লে তোমার ওইটা কম সময়ে খুব ভালোভাবে চর্চায় চলে আসবে। এইভাবে রিভাইজ দিতে পারো, তাহলে দেখবা যে তোমার কম সময়ে রিভিশন দেওয়ার একটা সুন্দর মেথড তৈরি হয়ে যাবে। এবার পরবর্তী ধাপে যেই টপিকগুলো ওই চ্যাপ্টারের তুমি একটু কম পারো এবং তোমার হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, ওইগুলাতে এবার আস্তে আস্তে ফোকাস করো, প্রায়োরিটি সেট করে পড়ো, তাহলে দেখবা আস্তে আস্তে তোমার এই রিভিশন টাইমটা কমে আসবে, আবার রিভিশনটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আশা করি এই মেথডটা তোমার কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো।